আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি শাহসানি আর আপনারা দেখছেন শাইটিউব। তো এফটিএমও চ্যালেঞ্জ নিয়ে আমার অলরেডি ৩টা ভিডিও আপলোড করছি এবং ৩টা ভিডিওতে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি কিভাবে কি করতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে এফটিএম এর যে প্রথম চ্যালেঞ্জ, এফটিএমও চ্যালেঞ্জ, তারপরে হচ্ছে এফটিএমও ভেরিফিকেশন, তারপর হচ্ছে এফটিএমও অ্যাকাউন্ট। তো এফটিএমও চ্যালেঞ্জ এবং ভেরিফিকেশন পার করার পরেই কিন্তু এফটিএমও মেইন অ্যাকাউন্ট দিয়ে থাকে। তো এই ২টা চ্যালেঞ্জ আপনারা কিভাবে পার করবেন এবং আমি কিভাবে পার করছি বিষয়টি শেয়ার করব আজকে এই ভিডিওতে। ভিতরে অনেক ধরনের রুল এবং খুঁটিনাটি ব্যাপার আছে যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার, নতুবা এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হওয়া একটু টাফ হয়ে যায়। তবে হ্যাঁ, এটা সত্য যে আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে চলেন, আপনি যদি ওদের যে রুলটা আছে সেই রুলটাকে প্রপারলি মেনে চলতে পারেন, তাহলে এই পরীক্ষা দুইটা আপনার কাছে পান্তা ভাত হয়ে যাবে যদি আপনি ফরেক্স ট্রেডিংয়ে এক্সপার্ট হয়ে থাকেন। তারপরে তো মেইন অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন। বিগ একটা অ্যামাউন্ট পাওয়ার জন্য একটু তো কষ্ট করা লাগবেই, তাই না? তো ডেস্কটপে নিয়ে যাচ্ছি, ওখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করছি না করছি, পুরো এভরিথিং। তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তো ডেস্কটপে নিয়ে যাব, ওখান থেকে বিস্তারিত সবকিছু তুলে ধরছি আপনাদের। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো চলে আসলাম হচ্ছে পিসিতে দেখতে পারতেছেন আমি এফটিএম অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করে আছি এবং এখানে বেশ কয়েকটা অ্যাকাউন্ট আপনারা দেখতে পারতেছেন যেগুলো চলমান। আমি নিচের দিকে গেলে হিস্টোরি দেখতে পারতেছেন, এখানে ২টা অ্যাকাউন্ট দেখতে পারতেছেন, সেটা হচ্ছে এফটিএম চ্যালেঞ্জ এবং ভেরিফিকেশন। মূলত আজকে এই ২টা অ্যাকাউন্ট নিয়ে আমি আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি দেখাবো হচ্ছে যে মেইন অ্যাকাউন্টটা নিতে গেলে কি কি করণীয়, সেটা পরের ভিডিওতে আমি দেখাবো। এই ভিডিওতে মূলত এই ২টা পরীক্ষা আপনারা কিভাবে পাশ করবেন এবং এর মধ্যে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। অতএব মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। বারবার প্রশ্ন করা থেকে আগে বোঝার চেষ্টা করুন, তারপরে হচ্ছে প্রশ্ন করবেন। কারণ এই ফাঁকফোকরগুলো দেখতে গিয়ে কিন্তু অলরেডি আমি ৩টা অ্যাকাউন্ট ফেল করছি, মানে পাশ করতে পারি নাই। আর এই ২টা অ্যাকাউন্ট পাশ করার পর আমাকে অলরেডি অ্যাকাউন্ট দিছে, সেটা দেখতে পারবেন যে একেবারে উপরে একটা অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে এফটিএম অ্যাকাউন্ট। এটা চলতেছে, এটা আমি হাইড করে রাখছি কারণ চলমান সেই কারণে। তো প্রথমে আপনাকে হচ্ছে যে কোনো অ্যামাউন্ট আপনি যখন ওখান থেকে পে করবেন, পে করার পর আপনাকে দিবে হচ্ছে এফটিএমও চ্যালেঞ্জ। এফটিএমও চ্যালেঞ্জ পার করার পর যখন আপনি এটাকে পাস করবেন, পাস করার পর আপনাকে দিবে হচ্ছে ভেরিফিকেশন এবং এই ভেরিফিকেশনটা যখন আপনার হয়ে যাবে, তারপরে হচ্ছে কিছু বিষয় চলে আসে, যেটা হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, আপনাকে ছবি দিতে হবে, আপনাকে পাসপোর্ট, এনআইডি এসব দিতে হবে। এগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিচ্ছি, ওটা দেখে নেন। তো ওগুলো দেওয়ার পর ওটা যখন ভেরিফিকেশন হয়ে যাবে, ওরা একটু সময় নেবে, ২৪ থেকে ৪৮ ঘন্টা, এবং তারপরে হচ্ছে কিন্তু এই মেইন অ্যাকাউন্টটা দিবে এফটিএম অ্যাকাউন্টের। এই অ্যাকাউন্টটা পাওয়ার পর আপনি এখান থেকে যেটা প্রফিট করবেন তার 80% প্রফিট তুলতে পারবেন, আর 20% যেটা সেটা হচ্ছে ওরা রেখে দিবে। মাসের মধ্যে একবার তুলতে পারবেন এবং এখানে আরও কিছু রুল আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আজকের মুখ্য বিষয় হচ্ছে এফটিএমও চ্যালেঞ্জ কিভাবে পার করলাম সেটা জানাবো এবং ভেরিফিকেশনটা। তো এফটিএমও চ্যালেঞ্জের যে অ্যাকাউন্ট আপনি নেবেন সেই অ্যাকাউন্টটা কত ব্যালেন্সের সেটার উপর নির্ভর করবে আপনার চ্যালেঞ্জের যে রুলগুলো আছে সেটা। আমার যে আগের ২টা ভিডিও আছে সেটা আই বাটনের উপরে পেয়ে যাবেন, কারণ ওখানে কিন্তু আমি বিস্তারিতই তুলে ধরছি। ওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওখান থেকে কি করতে হবে না করতে হবে। তো আমি এইটার একটু ম্যাট্রিক্সটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবেন বিষয়টা। তো এটাই আমি চলে আসলাম, আসার পর এখানে দেখেন আমি এটা শুরু করছিলাম হচ্ছে ৯ এপ্রিল ২০২৫, ১৬ এপ্রিল ২০২৫ হচ্ছে এন্ড হয়েছে। তার মানে হচ্ছে ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, মাত্র ৭ দিন। ৭ দিনে আমার এই অ্যাকাউন্টটা ফুলফিল করে আমি পাস করছি এবং তারপরে আমাকে সেকেন্ড অ্যাকাউন্ট দিছে। টার্গেটটা আপনি বেশিও নিতে পারেন, কারণ আনলিমিটেড ডেট পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি ধীরে ধীরে করেন, অ্যাকাউন্টটাকে বাঁচায় রাখার চেষ্টা করেন। আমাদের যে জিনিসটা হয়ে যায় কি, আমরা তাড়াহুড়া করি, লট সাইজ বাড়ায় দিই, মনে করি যে এটা ডেমো অ্যাকাউন্ট, তাড়াহুড়া করে আমরা এখান থেকে যদি যে 10%-এর কথা বলছে সেই 10% যদি পূরণ করে ফেলাইতে পারি, তাহলে আমরা এখান থেকে বের হয়ে সেকেন্ড অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি। কিন্তু তাড়াহুড়া করা যাবে না, আপনি এটাকে ধীরে ধীরে
যে করেন এটাকে মনে করেন সেন্ট অ্যাকাউন্ট, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো এই অ্যাকাউন্টটা ছিল হচ্ছে 1,00,000-এর অ্যাকাউন্ট, 1,00,000-এর অ্যাকাউন্ট এটা ছিল। তো এই অ্যাকাউন্টের $1,00,000, তো মূলত ডলার কত পাবো আমি কিন্তু এই কথাটা বলছি 10,000। এটা নিয়ে অনেকের মাথা ব্যথা হয়ে গেছিল, কয়েকজন নাবুঝ বালক তারা এসে বলে 1,00,000-র অ্যাকাউন্টে 10,000 বলতেছেন কিনতে কি, আসলে 1,00,000 তো আই ওয়াশ, আপনি তো 1,00,000 খরচ করতে পারবেন না রে ভাই, আপনি টোটালি খরচ করতে পারবেন 10,000 ইউএসডি। তো 10,000 ইউএসডি যেহেতু খরচ করতে পারবেন ওইটাই আপনার অ্যাকাউন্ট, তো এই 10,000 ইউএসডি দিয়েই আপনার করতে হবে 10,000, বুঝতে পারছেন? তো এই 10,000 দিয়ে 10,000 করলে হচ্ছে কত, 100% প্রফিট করতে হবে ফার্স্ট পরীক্ষায়। ওরা বলতেছে 10%, 1,00,000-এরই 10% আসে, এখানে যে 1,00,000 আছে এই 1,00,000-এরই 10% আসে, বাট ওটার দরকার নাই, আপনি থিঙ্কিং করবেন হচ্ছে আপনার 10,000-এর ব্যালেন্স। এবার আপনি ওটাকে মানি ম্যানেজমেন্ট করেন, করার পর দিনে কত ডলার আপনি প্রফিট করবেন, কতটুক লস নেবেন সেই সব আপনাকে নির্ধারণ করতে হবে। তো এটাই হচ্ছে প্রথমেই আমি বাড়ি খাইছিলাম, একটু প্রফিট করার পর ধ্রাস করে নেমে গেছিল প্রায় $700 কাছাকাছি, যে জায়গায় 10,000 হচ্ছে লাস্ট টার্গেট ছিল, মানে $10,000 পর্যন্ত লস নিতে পারবো। তা আমি নিতে নিতে লস নিয়ে ফেলাইছিলাম প্রায় 9-এর কাছাকাছি দেখতে পারতেছেন, এবং একবার না দুইবার। তো এখান থেকে আবার উঠলাম, ওঠার পর আবার নামে গেলাম ধপাস করে। তারপরে চিন্তা ভাবনা করলাম যে ওভাবে তো সম্ভব না, অতএব আমাকে এখানে অন্য সিস্টেম ফলো করা লাগবে, আমার ডেইলি একটা প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। একটা টার্গেট নিলাম, টার্গেট নেওয়ার পরে হচ্ছে আমি ধীরে 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 গ্রো করে ফেলাইলাম, এবং শেষের দিন একটা ভালো নিউজ ছিল, নিউজে আমার এটা কভার করে দিছিল। একটু নিচে আসলে পরে দেখবেন কনসিস্টেন্সি স্কোর আছে, এটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম, এই স্কোরটা আসলে ভালো হইতে হবে। তো আমার এটা 81% হয়েছিল, কারণ ডেইলি আমি একটা প্রফিট লস নিয়ে বের হয়ে যাইতেছিলাম এবং ট্রেড করতেছিলাম, সেই কারণে। এই যে স্কোরটা আছে এটা কিন্তু অন্য অন্য ফান্ডের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখে, এফটিএম এর ক্ষেত্রে না রাখলেও। আমি এটা নিয়ে ভয়তে ছিলাম, কারণ রুলের মধ্যে কিন্তু ওদের এটা নাই, যার কারণে বাচ্চা গেছি। কারণ এখানে দেখা গেল 30%-এর মধ্যে হয়ে গেল, তখন কিন্তু ঝামেলা হয়ে যাইতো। এবং অন্য অন্য যে ফান্ড রিলেটেড ওয়েবসাইটগুলো আছে এই জায়গাটায় সুযোগ নিয়ে থাকে, আপনি সবগুলো পাস করে যাবেন কিন্তু স্কোর এখানে আসতেছে 30%-এর নিচে, তখন ওরা বলবে যে আমাদের অমক রুলের মধ্যে আছে 30%-এর নিচে হইলে আমি আপনাদের অ্যাকাউন্ট দিব না। তাই এই রকমের ফাঁকফোকর আছে অন্য অন্য ফান্ডের ক্ষেত্রে, কিন্তু এখানে সেই জিনিসটা নাই। আপনার স্কোরটা 50-এর উপর থাকলে সবচাইতে বেটার। ওকে, এবার দেখেন এখানে 4 দিনের টার্গেট দিছিল, 4 দিন আমি পূরণ করছি, সেখানে 8 দিন পূরণ করছি। তারপরে ম্যাক্সিমাম ডেইলি লস $5,000, 1,00,000 অ্যাকাউন্টে $5,000 ডেইলি লস করতে পারবেন, মানে 2 দিন লস করলে আপনার অ্যাকাউন্ট জিরো। 2 দিনে $4,999 লস করলেন একদিন, পরের দিনও $4,999 লস করলেন, 2 দিন গেল। টোটাল স্কোর দাঁড়ায় গেল হচ্ছে 10,000, যেটা হচ্ছে ম্যাক্স লস, এবং এই ম্যাক্স লসই হচ্ছে মেইন ব্যালেন্স, আপনার টোটালি অ্যাকাউন্ট জিরো। এখন আমি কি করছি দেখেন, এই জায়গাটা $9,576 লস করছে, মানে আর $500 লস করলে এই পরীক্ষা থেকে আমার লাথি মেরে বের করে দিত, মানে আমি পাস করতাম না। সেই $500 থেকে আমি কিন্তু আবার $10,000 করছি, কইরা তারপরে এই পরীক্ষায় পাস করছি, মানে রিকভারি তো দিছি, রিকভারি দেওয়ার পর আরও $10,000 করা লাগছে, তার মানে হচ্ছে প্রায় 200% প্রফিট করা লাগছে। 200% প্রফিট করার পর এইটা আমি পাস করছি। তো এইখানে আমার কিছু ভুল ছিল, ওই যে বললাম যে বড় বড় লট দিছিলাম, তাড়াহুড়া করছিলাম, সেই কারণে এই জিনিসগুলো হয়েছিল। এইটা আপনারা কইরেন না, করলে সমস্যা। আপনার যে অ্যামাউন্টটা নেবেন সেই অ্যামাউন্টের উপর নির্ধারণ করে আপনি ওখানে লট সাইজটা নির্ধারণ করবেন এবং মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে খেয়াল করবেন, আমরা যখন দেখি ম্যাক্স ডেইলি লস, এই ম্যাক্স ডেইলি লসটা দেখলেই আমরা চিন্তা করি যে ও আমি তো দিনে $5,000 লস নিতে পারবো। ভুলেও এই চিন্তাটা করেন না, আপনি এইখানে 5,000-এর জায়গায় আপনি 500 নেন লস। এখন 500 লস টার্গেট নিয়ে আপনি ডেইলি যদি $200 থেকে $500 প্রফিট করেন, এইভাবেও যদি আগান, তাহলেও দেখবেন যে একটা সময় আপনার এই পরীক্ষা থেকে আপনি পাশ করে গেছেন। এই জিনিসগুলো মাথায় ঢুকাইতে হবে, এই রুলগুলো ফলো করতে হবে। এই থিঙ্কিংগুলো যখন আপনার মাথায় ঢুকবে, আপনি নিজেরে কন্ট্রোল করতে পারবেন, তখন এইখান থেকে কিন্তু ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন এইসব পাস টাস করার পর মেইন অ্যাকাউন্ট থেকে। কিন্তু আপনি যদি এই জিনিসগুলো ফলো না করেন তাইলেই হচ্ছে সমস্যা। গেল, তাই এই জিনিসটা বুঝতে পারছেন, এখানে যেটা দেওয়া আছে ডেইলি 5,000 বা 500ই থাক, ওটা আপনি নেবেন না কখনোই না। ওটা থেকে আপনি যেটা আছে তার
এইটাকে ভাগ করে ফেলান, 10 ভাগ করে ফেলান, 10 ভাগে যেটা আসে সেইটার দিয়ে আপনি লস টার্গেট নেন। তো এইখানে দেখেন, এখানে আমি রেড সিগনালে ছিলাম 4.82%, 5% হয়ে গেলে আমি শেষ, আর এই জায়গায় 10% হয়ে গেলে আমি শেষ। কিন্তু মুখোমুখি জায়গা থেকে কিন্তু এই অ্যাকাউন্টটা ফেরত আইসা আমি পাস করছিলাম, কারণ শেষের দিকে এসে আমার হুশ হয়েছে যে না, ওইভাবে চলা যায় না, আমাকে রুল ফলো করে চলতে হবে। এবার আমি প্রফিটের হিসাবটা দেখেন, এখানে প্রথম দিন বাস খাইলাম $4,800, তারপরের দিন $1,900, মানে ওই যে বড় বড় লট দিয়েছিলাম মাত্র 16টা এন্ট্রি নিয়েছিলাম, 36টা এন্ট্রি মাত্র বলাটা ভুল হয়ে গেছে, অনেকগুলো এন্ট্রি নিয়েছিলাম, 18 লটের 7 লটের বেশি। এরপরে করলাম কি, এরপর টার্গেট নিলাম যে না, কিছু প্রফিট করা লাগে এখান থেকে, তাড়াহুড়া করলাম একটু, আবারও তাড়াহুড়া করে এটা উঠাইলাম, এটা উঠাইলাম, এরপরে এটা লস করলাম, এরপরে আর পিছন ফিরে তাকাই না, এরপরে আহ, যেটা আমার সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমি হচ্ছে এই কটা প্রফিট করি এবং এখান থেকে এই পরীক্ষা দিয়ে পাশ করে বের হই। অতএব এখানের এইটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনাদের চার্টটাকে ঠিক এই 0 পয়েন্ট থেকে এইভাবে ধীরে ধীরে গ্রো করেন। গ্রো করলে ভালো একটা প্রফিটের জায়গায় চলে যাইতে পারবেন। এখান থেকে যদি প্র্যাকটিস করে এইটাকে পান, এই চ্যালেঞ্জটা জিততে পারেন, দেন ভেরিফিকেশনও জিততে পারেন, তাহলে আশা করি আপনাদের একটা থিঙ্কিং চলে আসবে এবং ওই থিঙ্কিং অনুযায়ী চললে আপনি ভালো একটা প্রফিট আদায় করে নিতে পারবেন মেইন অ্যাকাউন্ট থেকে। তো এটা ছিল হচ্ছে আমার প্রথম যে পরীক্ষারই সেটা। পরের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা হচ্ছে আমাদের ছিল ভেরিফিকেশন। তো এটা আমাকে একদিনের মধ্যেই, একদিন বলতে 6 ঘন্টার মধ্যেই হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে দেয় ওরা। সেই 6 ঘন্টার পরে হচ্ছে আমি এই অ্যাকাউন্টটায় কাজ শুরু করি। অনেকে চিন্তায় পড়ে যান যে অ্যাকাউন্ট দিচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে। তো এখানে আমি ওই আগের ফর্মুলাটাকে ইউজ করি, যে এটা আমাকে জিততেই হবে, যেহেতু আমি ফার্স্ট পরীক্ষা জিতছি, সেকেন্ড পরীক্ষা জিতলেই আমি মেইন অ্যাকাউন্ট পাবো, একটা অন্য ধরনের চিন্তাভাবনা চলে আসছে। অতএব আমাকে এটাকে ধীরে সুস্থে করতে হবে। তো আমি এটাকে ধীরে সুস্থে একটা স্টপ লস রাইখা আমি করলাম, এখানে একটু বাস খাইলাম, তারপরে ধীরে 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 আমার এইখানে আইসা আমি এখানে একটু চালাকি করছি। আমার এই পর্যন্ত মানে 2 দিন 3 দিনের আমার একটা ভালো প্রফিট হয়ে গেছে। এরপরে আমি ছোট ছোট লটে মানে আমি নেওয়া শুরু করি, কারণ হচ্ছে আমি ওই 4 দিন পূরণ করতে হবে এই কারণে। এটা 16 তারিখ শুরু করছিলাম, 21 তারিখ হচ্ছে আমার শেষ হয়ে গেছে। 16, 17, 18, 19, 20, 21, মাত্র 5 দিন, 5 দিনে সেকেন্ড পরীক্ষা পাশ করি। একটু নিচের দিকে গেলে দেখবেন এখানে আমার যে রিস্কগুলো ছিল, $5,000 রিস্ক নিতে পারবো, সে যে 1% নিছি, আর এটাও 1%, এটা কিন্তু বড় একটা জিনিস। এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে এখানে প্রত্যেকটা বিষয় ইজি হয়ে যাবে আপনার জন্য। একবার দেখান নিচের দিকের কাহিনীটা, এখানে 3,990, মানে ওদের লাগবে হচ্ছে $5,000 প্রফিট করতে হবে। তা আমি এখানে যাই একটু থমকে গেলাম, আমি ওই দিনই তুলে ফেলাইতে পারতাম 5,000, বাট একটু থমকে গেছি যে না, নেওয়া যাবে না, কন্ট্রোল। তারপরে করলাম কি, কুতুর কুতুর করা শুরু করলাম, এইভাবে নেওয়া শুরু করলাম, কারণ হচ্ছে আমাকে 4 দিন পার করতে হবে। 4 দিন পরে আমি অ্যাকাউন্ট পাবো, তাহলে 4টা দিন আমি একটু কষ্ট করি। একদিনেই আপনার হয়ে যাইতে পারে, আপনি একদিনে প্রফিট করে ফেলাইতে পারেন সব, কিন্তু একটু বাধায় রেখে 4টা দিন কন্টিনিউ করেন। তো ওই 4 দিন হওয়ার পর তারপরে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট দেবে, তারপরে দিয়ে দিল অ্যাকাউন্টটা, মেইন অ্যাকাউন্ট আমার ওইটা চলে আসলো। এবার মেইন অ্যাকাউন্ট আসার আগে যে জিনিসটা আমাকে হচ্ছে, যখন এই 2টা পরীক্ষা পাশ করলাম, ওরা মেল করলো, মেল করার পর অনেকক্ষণ লং টাইম ধরে আমি ওয়েট করতেছি, দেয় না কেন দেয় না কেন, একটা অন্য রকমেরই কাজ করতেছে। এরপর হচ্ছে আমাকে ভেরিফিকেশন করতে হইলো। ভেরিফিকেশনগুলো কীভাবে করছি না করছি পরের ভিডিওতে দেখিয়ে দিচ্ছে। তো ওই ভেরিফিকেশন করার পর 24 ঘন্টা সময় নিল। টোটালি হচ্ছে ওরা 3 দিনের সময় নেয়। তো ওই 3 দিনের মধ্যে করা লাগে না, আমাকে পরের দিনই হচ্ছে ওরা অ্যাকাউন্ট দিয়ে দেয়, কারণ হচ্ছে আমি সাথে সাথে ওদের মেল করছিলাম যে আমার তো এটা পাস হয়ে গেছে 2টা, আপনারা কখন দিবেন অ্যাকাউন্ট। তারপরে ওরা পরের দিনই হচ্ছে আমাকে মূলত অ্যাকাউন্টটা দিয়ে দেয় এবং অ্যাকাউন্ট এখন কন্টিনিউ চলতেছে। এবার আপনাদের মাথায় প্রশ্ন আসবে, না এইটা করতেছেন তাইলে নিচের 2টা কার? নিচের 2টাও আমার স্টুডেন্টের, ওরা আমার ফর্মুলায় আমার দেখানো পথেই হাঁটতেছে, ওদের অ্যাকাউন্টটা এখানে থেকেই পরিচালনা হয়। তো এটা হচ্ছে 1 লাখের অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে 25,000-এর অ্যাকাউন্ট। এই 2টাই চলতেছে। এই 2টা বেশি দিন হয় নাই। এইটা যদি দেখাই, এটা থেকে আপনাদের আর একটা জিনিস একটু শিখাই দিই। এই ভুলটা
হইলেও হইতে পারে। এখানে ২ টা পয়েন্ট আমি বলবো আপনাদের। ২ টা পয়েন্টই মাথার মধ্যে ধরে রাখেন। অ্যাকাউন্ট গ্রোটা দেখছেন কি সুন্দর স্মুথলি উঠে যাচ্ছে। তো এখানে যে বিষয়টা আছে, আমি একটু নিচের দিকে যাই তাহলে বুঝতে পারবেন। এটা নতুন অ্যাকাউন্ট, এখনো ৩ দিন হইছে। ৪ দিন হইলে পরে এটা পাস হবে এবং ১০,০০০ হইলে এটা পাশের ইটা আসবে। তো ১ম দিনে এইটা করছে হচ্ছে $১,৫০০, তারপরের দিন $২,৬০০ এবং আজকে কন্টিনিউ চলতেছে $১,৫৫৯ ওকে? এবার মজার বিষয়টা হচ্ছে কি, এই জিনিসটা শিখেন এবং জানেন। আপনি যেটা আজকে প্রফিট করছেন, আপনার এখানে মেইন লস টার্গেট দিছে কত? $৫,০০০, তাই না? $৫,০০০ হচ্ছে লস টার্গেট ডেইলি। আর টোটাল টার্গেট হচ্ছে $১০,০০০। তো এখানে যে বিষয়টা চলে আসে, একটু উপরের দিকে দেখেন, ৬,০০০ হয়েছে। টুডে পারমিটেড লস, এই বিষয়টা খেয়াল করবেন। আপনি দিনে যেটা প্রফিট করবেন সেই প্রফিটটা কিন্তু আপনার ওই যে ৫,০০০-এর ব্যালেন্সটা আছে, ডেইলি যে লসের টার্গেট দেওয়া হয় সেই ডেইলি লসের টার্গেটের সাথে এইটা যোগ হয়ে যাবে। যোগ হওয়ার পর আপনি এইটাকে লস হিসাবেও ধরেও আপনি ট্রেড করতে পারবেন। তার মানে কি? এটা একটু বুঝেন। তার মানে হচ্ছে আপনি ধরেন ৫০০ ডেইলি লস টার্গেট আছে আপনার। আপনি আজকেই প্রফিট করলেন ১০০, তাহলে আপনার টোটাল ডেইলি লস টার্গেট হবে ৬০০। তাহলে আপনি একটা ট্রেড নিয়ে সর্বোচ্চ $৬০০ পর্যন্ত লস নিতে পারবেন। অবশ্যই ৫৯৯ পর্যন্ত লস নেবেন। ৬০০ হওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। যেটা এখানে হিসাব থাকে যে যে অ্যামাউন্টটা দেওয়া থাকে ওই অ্যামাউন্টে পারা দেওয়া যাবে না, ওই অ্যামাউন্টের নিচে পারা দেন। মানে ৫,০০০ থাকলে ৪,৯০০ বা ৪,৮০০ এর মধ্যে সীমাবদ্ধ থাকেন, মানে সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে, নতুবা কিন্তু পুরো বাস। ওকে? তো এইটা কিন্তু একটা সুযোগ থাকতেছে যে ডেইলি যেটা প্রফিট করতেছেন সেইটা অ্যাড হয়ে যাচ্ছে, অথবা আপনি একটু রিস্ক নিয়ে আর একটা ভালো লটের ট্রেড দিয়ে আপনি যদি প্রফিট আর একটু বের করে নিয়ে আসতে পারেন সেটা আপনার জন্য সুবিধা। এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে এই মার্কেটগুলো বন্ধ হয় হচ্ছে, আমরা যেহেতু গোল্ড মার্কেটে আছি, রাত ৩টা থেকে ৫টা পর্যন্ত মার্কেট অধিকাংশ সময় সার্ভার বন্ধ থাকে। এই টাইমে এইটা কিন্তু মেইন বিষয়, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন এবং এখানে ২টা পয়েন্ট আমি বলে দিচ্ছি। ৩টা থেকে ৫টা পর্যন্ত মার্কেট বন্ধ থাকে, তার আগে আপনি কি করলেন? স্টপ লস টেক প্রফিট দিয়ে আপনি মার্কেট থেকে বের হয়ে গেলেন। ৫টার সময় খুললেন, মার্কেটে আপনার এসএল দেওয়া ছিল এই জায়গা, কিন্তু মার্কেট নামে চলে আইছে এই জায়গা, এসএল হিট খাবে কিন্তু এই জায়গা। তো এসএল হিট যদি এই জায়গা খায় তাহলে আপনার যদি ধরেন টার্গেট ছিল ৫০০, আপনি এখানে দিছিলেন ৪০০, কিন্তু এখানে আসলে হয়তো ৭০০। ওই ৭০০ এসএল হিসাবে কাউন্ট করে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। এই জিনিসটা অনেকে জানে না, অনেকে বুঝে না। তো এটা থেকে পরিত্রাণের উপায় একটাই, সেটা হচ্ছে আপনি এইখানে স্কাল্পিং করবেন এবং দিনেরটা দিনে ক্লোজ করে বের হয়ে যাবেন। কোনো পেন্ডিং অর্ডার, স্টপ লস টেক প্রফিট দিয়ে বের হয়ে গেলাম, কালকের দিন পর্যন্ত দেখবো বা লং টাইম ট্রেড করবো। সুইং ট্রেডের ক্ষেত্রে, সুইং অ্যাকাউন্ট যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি লং টাইম করতে পারেন, তবে এই সব নর্মাল অ্যাকাউন্টের ক্ষেত্রে লং টাইমে যাওয়া যাবে না। আমি সুইংয়ের ক্ষেত্রে বলবো যে লং টাইমে যাওয়ার দরকার নাই, দিনের ট্রেড দিনে শেষ করে বের হয়ে যান, তাহলে এই অ্যাকাউন্ট থেকে আপনি পাস করে বেরোনোর একটা চান্স থাকে। বাট আপনি যদি লং টাইমে রেখে দেন, ওদের বিভিন্ন রুল আছে, এই রুলে ফাইসা যাইতে পারেন। তো মূলত হচ্ছে এই কয়টা অ্যাকাউন্ট দেখানোর কারণ হচ্ছে আপনারা এখান থেকে যাতে এই যে বিষয়গুলো বললাম যে ভুলগুলো হইতে পারে, এই ভুলগুলো ক্যাপচার করে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারেন। এখন অনেকে প্রশ্ন করেন এফটিএমও কি আদৌ পেমেন্ট করে? এফটিএমও ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা ক্রপ ফান্ড এবং এরা পেমেন্ট করে থাকে। আপনি যদি ওদের রুলগুলো ঠিক মতন মানেন তাহলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। এবং অনেক সময় হয় কি, আপনার ফেক ডকুমেন্ট ইউজ করেন বা ফেক যখন আইডেন্টিটি দিবেন তখন এটা ধরা খেয়ে গেলে তখন কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন। অনেকে বলে থাকেন যে বাংলাদেশের স্ক্যাম করছে, হ্যান করছে, ত্যান করছে, আমার সাথে হয়েছে। এগুলো হচ্ছে ওই জাস্ট নিজের ভুলটাকে মানুষের সামনে শো অফ না করাইয়া কোম্পানির উপর ভুল ধরে নাই। এফটিএমওর আপনি যদি রিভিউ দেখেন, এফটিএমও বা অন্য অন্য আরও কয়েকটা আছে, এগুলো নিয়ে আমি সামনে ভিডিও দেবো। সেই জায়গাগুলো যে জিনিসগুলো হয়ে থাকে, ওদের কিছু রুল থাকে, হ্যাঁ, হিডেন কিছু রুল থাকে এবং উজ্জ্ব কিছু রুল থাকে। এই রুলগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনাকে পেমেন্ট দিবেই 100%। আর আমার পেমেন্ট বিষয় নিয়ে আমি আপনাদের ভিডিও দিব, একটা ভিডিওই দিব, বেশি ভিডিও দিব না। তো
ওইটা দেখলেও আপনারা তখন বুঝতে পারবেন যে আদৌ পেমেন্ট করে কিনা। তো এই হচ্ছে বিষয়, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এফটিএমও রিলেটেড তাহলে নিচে ডিসক্রিপশনে ওখানে কমেন্টস বক্সে করতে পারেন, আমি ফ্রি টাইমে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পুরাতন যে ভিডিওগুলো আছেন সেগুলো দেখে নেবেন, কারণ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও হচ্ছে যাচাই বাছাই করে তারপরে দিয়ে থাকি, নাহলে হজবরলা অনেক ভিডিওই মেক করতে পারতাম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো হচ্ছে এফটিএমআর যে মেইন অ্যাকাউন্ট পাওয়ার আগে কিছু শর্ত আছে কিভাবে মানে মূলত ভেরিফিকেশনটা করতে হয়, সেগুলো না আপনাদের সামনে তুলে ধরবো পরের ভিডিওতে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।